প্রকার। রয়াকার তালবস্য রাস মানে হলো রাশি রাশি, আর রয়াকার মূর্ধন্য রাস মানে দেখবেন যারা ঘোড়া চালায় তাদের হাতে একটা ছড় থাকে, তো সেটাই হচ্ছে রয়াকার মূর্ধন্য রাস। আর রয়াকার দন্তস্য রাস মানে হলো আত্মার সাথে পরমাত্মার মিলন। মাগো অনেকে বলে রাস মানে শুধু নৃত্য, অনেকে বলে যে মাগো একটু বেশি করে যেন নৃত্য হয়, একটু বেশি করে যেন ভজন হয়, কিন্তু রাস কাকে বলে, রাস শব্দের অর্থ কি আগে সেটা আমাদেরকে জানতে হবে। তো রয়াকার দন্তস্য রাস মানে হলো আত্মার সাথে পরমাত্মার মিলন। আর বৃন্দাবনে আজকে কোন কাল চলছে? বৃন্দাবনে আজকে শরৎকাল, আর শারদ চন্দ্র আর বঙ্গবন্ধু বাতাস রয়েছে। আরে রাসলীলা কে করেছিলেন? রাসলীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার 16,000 গোপীকে নিয়ে। আরে রাস গোবিন্দমান কেন করেছিলেন? রাস করেছিলেন মহাদেবের মনোবাসনা পূর্ণ করবার জন্য, গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য, আর কামদেবের অহংকার চূর্ণ করবার জন্য। আরে রাস যে হচ্ছে তার শ্রোতা বক্তাকে, শ্রোতা হলো পরীক্ষিত রাজা আর বক্তা হলে শ্রী সুখবাদ গোস্বামী। তো আগে আমাদেরকে জানতে হবে এই পরীক্ষিত রাজা শ্রী সুখবাদ গোস্বামীর কাছ থেকে কি কি শুনেছিলেন। তো কি হয়েছে, একদিন আমার পরীক্ষিত রাজা মৃগয়া করতে গেছিলেন, আর মৃগয়া করতে করতে তিনি বড্ড ক্লান্ত, আর ক্লান্ত হয়ে তিনি সামনে দেখতে পেলেন একটা কুটির। তো যে একটা কুটির দেখতে পেলেন, সেখানে গিয়ে দেখছে সেই কুটিরের পাশে একজন মুনি তপস্যা করছে। সেই মুনির নাম ছিল শ্রমিক মুনি। তো শ্রমিক মুনি যেটা তপস্যা করছে তিনি কিন্তু পরীক্ষিত রাজাকে দেখতে পারলেন না। তো পরীক্ষিত রাজা বড্ড ক্লান্ত ছিলেন, তিনি শ্রমিক মুনিকে বলছে, হে মুনিবর, আমাকে একটু জল দিয়ে আমার প্রাণ রক্ষা করতে পারবে? মাগো মুনি কিন্তু কিছু শুনতে পাচ্ছেন না, কারণ তিনি তো ধ্যানে মগ্ন। তো এবার কি হয়েছে, পরীক্ষিত রাজা রেগে গিয়ে সে শ্রমিক মুনির গলায় একটা মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। যেই মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, শ্রমিক মুনির সন্তান সিংহী মুনি, তিনি বাবা এই কথাটা জানতে পেরে সঙ্গে সঙ্গে পরীক্ষিত রাজাকে অভিশাপ দিলেন যে তুই আমার পিতার গলায় ধ্যানস্থ অবস্থায় আছে আর তুই মৃত সর্প ঝুলিয়ে দিলি, তোকে আমি অভিশাপ দিলাম তোর 7 দিনের মধ্যে মৃত্যু হবে সর্প আঘাতে। তো পরীক্ষিত রাজা মনে মনে ভাবছে, আমার আয়ু আর বেশি না, তো আমি এই কথাতে কি করব ভগবান? আমি তো আর বেঁচে থাকবো না, আমাকে এই পৃথিবী ছেড়ে সংসার ছেড়ে চলে যেতে হবে।
তো আমি কি করবো বলে সাতটা দিন প্রভু বলে না। মামা কি হলো? তিনি অনেক গুণীজনের কাছে গেলেন, ব্রাহ্মণের কাছে গেলেন, আর কি বললেন, হে বলিব, হে ব্রাহ্মণ, আমার আয়ু হলো 7 দিন, আমি 7 দিনের বেশি বাঁচব না। তো এই 7 দিন আমি কি করব, কি করলে মুক্তি পাব? তখন গুণী ব্যক্তিরা বললেন, হে মহারাজ, আপনি এই 7 দিন ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করুন, তাতে আপনি মুক্তি পাবেন। তখন পরীক্ষিত রাজা মনে মনে ভাবছে যে আমাকে 7 দিন দিবারাত্রি হরিনাম কে শোনাবে, কে শোনাবে আমার কর্ণে কৃষ্ণ কথা। অঝর ঝরে কাঁদছে পরীক্ষিত রাজা। তখন সে বাসুদেব গোস্বামী বললেন, হে মহারাজ, আমি তোমায় শোনাবো দিবারাত্রি হরি কথা, কৃষ্ণ কথা। মাগর শুশুমাতা থেকে জন্ম হয়েছিল সুখদেব গোস্বামী, তাহলে তিনি আমার হরি কথা, কৃষ্ণ কথা পরীক্ষিত রাজাকে শোনাতে লাগলেন। আর প্রথম শ্লোকে তিনি বললেন, ভগবান পিতারাত্রে ও আজকে কি হয়েছে, কোন খবর প্রবাহিত হচ্ছে দেখুন। দেবা শারদ চন্দ্র পবনন্দ শারদ চন্দ্র
শরৎকালে চন্দ্রের উদয়, পূর্ণচন্দ্র আর পবন নন্দ, পবন মানে বাতাস। আজকে বঙ্গবন্ধু বাতাস হয়েছে। আর কি হয়েছে? বিভিন্ন ধরন কুসুম গন্ধ। বিভিন্ন মানে কি মায়া? বিভিন্ন মানে হলো বন। আজকে বনে বনে ফুল ফুটেছে, আর ফুলগুলো ফুটেছে তার জন্য আজকে ভ্রমণরা এসে গুনগুন করছে। তো কোন ফুল ফুটেছে? ও দাদা ফুটে না তারা ফুটেছে, যে সকল ফুলরা ফোটে না সেই ফুলগুলো আজকে ফুটেছে। তো শরৎকালে যে সকল ফোটে না সে সকলগুলো ফুটে গেছে। তো আজকে এখানে কিন্তু রাসলীলা হচ্ছে, এখানে কিন্তু ফুল ফুটেছে। তো কোন ফুল? আজকে ভক্ত ফুল ফুটেছে। মাগো আপনাদেরকে অনুরোধ করছি, তোমরা কেউ ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না।
আপনাদের আজকে ফুল ফুটেছে, কিন্তু মাগো আজকে কিন্তু রাসলীলা দেখতে হবে, কাউকে কিন্তু ঘুমালে হবে না। ওগো আজকে রাতে ঘুমের ছোটে চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলি বাহু তোলে সবাই চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তোলে সবাই রাখবো, তোমাদের তোমরা কি রাগ করছো? আমরা কি একা? কি গো মারা হাত তুলবেন না, সবাই মিলে আজকে রাতে ঘুমের ছোটে চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তোলে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে আমরা মাতব, কৃষ্ণ বলে বাহু তুলে
বৃন্দাবনে আজকে যেসব ফুল ফোটে না সেসব ফুলগুলো ফুটেছে। আর কি হয়েছে? অবহেলা